জামিন পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। মূলত ১১২ কোটি টাকার চেক ডিজঅনারের এক মামলার শুনানি শেষে ১,০০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মোহাদ্দিসুল আমিন। চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশের পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫টি কোম্পানির নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ব্যাংক বারবার টাকা পরিশোধের তাগাদা দেওয়ার পর বেক্সিমকো এলপিজি ইউনিট ১ লিমিটেড ১১২ কোটি টাকার একটি চেক দেয়। তবে ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের কর্পোরেট শাখায় জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেদিনই সেটি ফেরত আসে। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এরপর আইনি নোটিশ দিয়ে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা অর্থ পরিশোধ করেননি, তাই এই মামলা করা হয়েছে। তবে এই মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না সালমান এফ রহমান। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা সহ দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেসবের জামিন না পাওয়া পর্যন্ত মুক্তি পাবেন না তিনি।